দুর্ঘটনার আরও খবর জানাতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুর রহমান। জাহিদ, নিহতদের পরিচয় নিশ্চিত হয়ে গেছে কিনা এবং যারা আহত হয়েছেন তাদের শারীরিক অবস্থা সম্পর্কে একটু জানতে চাই। আতিক, দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। এখন পর্যন্ত আমরা ৪ জনের পরিচয় নিশ্চিত হতে পেরেছি এবং একজনের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো এই দুর্ঘটনা ঘটনাস্থল যেটা, আপনারা সেখানে পরিদর্শনে গিয়েছেন আমাদের কুমিল্লা রিজিয়নের যিনি হাইওয়ে পুলিশ সুপার খায়রুল আলম, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা একটু সরাসরি তার কাছেই জানতে চাইবো যে আসলে এই যে ঘটনাটা ঘটেছে, কি কারণে ঘটনা ঘটেছে এবং আপনাদের পক্ষ থেকে কোন তদন্ত কমিটি গঠন করা হয়েছে? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। একটি দুর্ঘটনা ঘটেছে। এটা হচ্ছে আজকে সকাল 6:30 থেকে 7:30 এর ভিতরেই হবে। তো যে দুর্ঘটনা ঘটেছে এটা কারোরই কাম্য না। এরা গাড়ি নিজে নিজে কারোর সাথে ধাক্কা লাগেনি অথবা অ্যাক্সিডেন্ট করে নিজে নিজে উল্টে গিয়েছে। তো আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিদর্শন করে যেটা দেখতে পেরেছি যে এই দুর্ঘটনা ঘটার অন্যতম কারণ হতে পারে যে গাড়ি যিনি ড্রাইভার তার অসতর্কতার কারণেই দুর্ঘটনা ঘটতে পারে। কারণ দুটি পৃথক লেন আছে, কারোর সাথে কারোর লাগার কোনো সম্ভাবনা নাই এবং এই এলাকায় গাড়ির চাপও নাই এবং ওই ভোরবেলায় গাড়ি খুবই কম থাকে। ফলে প্রথম পর্যায়ে সে অসতর্ক ছিল, নাম্বার 1। নাম্বার 2, সে হয়তোবা দ্রুত গতিতে গাড়ি চালাতে পারে। নাম্বার 3, যেহেতু এখানে খুবই ফাঁকা রাস্তা এবং এই গাড়ির গতিও অনেক বেশি, গাড়ি হয়তো সে তার ঘুম ঘুম ভাব হতে পারে। 1 সেকেন্ড যদি ঘুম ঘুম ভাব আসে, একটু লাইনে চলে গেলেই কিন্তু গাড়ি উল্টে যাবে। পাশেই বাস ঝাড় ছিল, বাস ঝাড়ের সাথে উল্টে ছিল গাড়িটা। পাশে যে খাত ছিল, মাটি ছিল, সেই পর্যন্ত যেতে পারি নাই। তো আমার খুবই খারাপ লাগছে এই ঘটনায়। আমরা দুঃখ প্রকাশ করছি, আমরা শোক প্রকাশ করছি। 5 জন লোক মারা গিয়েছে। আমাদের হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজনের যে মিয়াবাজার অফিসার ইনচার্জ প্রথমে সেখানে রেসপন্ড করছে। তারপরে আমাদের সার্কেল এসপি কুমিল্লা সে গিয়েছে। আমি নিজে এসেছি, ঘটনাস্থল পরিদর্শন করছি, আপনাদের সাথে কথা বলছি। মূলত যে ঘটনায় ঘটুক না কেন আমাদের সিসিটিভি ক্যামেরা দ্বারা আবৃত আমরা এগুলো। ধন্যবাদ আপনাকে। আতিক, দেখছিলেন সরাসরি পুলিশ সুপারই আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে দুর্ঘটনার কারণ মানে চালকের অসতর্কতার কারণে মূলত এই দুর্ঘটনা ঘটেছে এবং এই দুর্ঘটনায় আপনার 5 জন নিহত হয়েছে এবং আহত যারা ছিল তারা চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন। তো আরো একজন পরিচয় আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। আতিক। জি জাহিদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, কুমিল্লায় সড়ক দুর্ঘটনার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুর রহমান।